যাচ্ছেন, এক বস্তা করে সিমেন্ট লাগান না ভাই? আচ্ছা, হাবিবুল্লাহ সাহেব দিলেন 1 কুইন্টাল, আর একজন জোড়া হবে না? আর একজন জোড়া হবে না ভাই? 1 কুইন্টাল ভুট্টা, 1 কুইন্টাল মকই, বলুন বলুন, আর একটা মানুষ বলুন জোড়া হন। জাওজাইন আল্লাহ পাক জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন, মাদা আর মাদি করে সৃষ্টি করেছেন। আমি কি মাদা আর মাদির হাদিস বয়ান করব? আমি কি সেই ওয়াজ করব? কিন্তু আমার হাতে ওয়াজ করার সময়টাই তো নেই ভাই, ওয়াজ করার সময় নেই। কোনটা আপনাদেরকে শোনাবো? আমার মাথার 50 কেজি ভুট্টা ছিপি থেকে, আর 1000 টাকা শহীদুল ভাই দিয়েছেন। এ শহীদুল ভাই মোর এখানেতে এলো, নগদে 1000 টাকা তোর ঘরে দিল। মাদ্রাসা বানাতে ফের করিতেছে দান, দানকে কবুল করো তুমি দয়াবান। অনায়াসে পুলসেরা পার করে দিবে, জান্নাতের মধ্যে তুমি ঠাঁই তার দিবে। এক দিও হিসাবের সময় তুমি আশা ন করিও। আইনুল হক, আইনুল হক, হ্যাঁ আইনুল হক মোর ভাই এখানে এলো, পরিমাণ 50 কিলো ভুট্টা তোর রাহে দিল। যত সম্মান তুমি বাড়াইয়া দিও, দিনে রোজে খাদিম তুমি বানাইয়া নিও। রোজে খাতায় তুমি দানো যে লিখিবে, নেকিরও খাতায় নেকি বৃদ্ধি করে দিও। সাগিরা কাবিরা গোনা খাতা মাফ করে নিও। আরো জানো বাচ্চা ছেলে কত যেন দিল, ব্রেন বুদ্ধি আল্লাহ তুমি ভালো করে দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ ভাই, বলছিলাম জালসার সেক্রেটারি। আচ্ছা, মা বোনদের কাছে কি আদায় হয় না? আর মা বোনদেরকে বলবো 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 150 যে যা পারেন ওই চাদরও দেন। আর একজন মহিলায় একটা সোনা দিলেন, একজন মহিলা একটা সোনা দিলেন। আর কোন একটা জান্নাতি মা নাই গো যে আর একজন মহিলা তার নাকের সোনার জিনিসটা খুলে নবীর মহব্বতে যেন এই নবীর মাদ্রাসায় দান করবেন, এমন একজন মহিলা নাই, একজন কোন মা নাই। গোমানি ভাই কয়? ও গোমানি ভাই চলে গেলেন নাকি? চলে যাচ্ছে, একটু আসেন, একটু মোসাফা করবেন না? জানেন এই হাতটা কত মূল্যবান হাত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে ইচ্ছা করে না, কিন্তু এরপরে বলতে ইচ্ছা হচ্ছে। আরে ভাই, আমার নবীজি, আমার নবীজি যে গেটের উপরে দাঁড়ায়া হাত দিয়ে এমনি করে যেন বক্তৃতা করছিলেন আর বলছিলেন আবু সুফিয়ানের ক্ষমা হয়ে গেল। আমার ভাইরা কথা বলতেছিলাম যে আমার ভাই যেন গোমানি ভাই যেন দিয়েছেন কত, ওই 1 কুইন্টাল হাবিবুল্লাহ দিয়েছে, ওর জোড়া হলো না? হ্যাঁ লেখালেন করে দেন। আল্লাহ যদি বলেন মায়ের পেটে আমি খাবারের ব্যবস্থা করেছি, বান্দা তুই 50 কেজি দিছিস, আর 50 কেজি দে। গোমানি ও ভাই মোর এখানেতে এলো, 1 কুইন্টাল ভুট্টা যেন তোর ঘরে দিল। মাদ্রাসা বানাতে ফের করিতেছে দান, দানকে কবুল করো তুমি দয়াবান। আরো দোয়া চাই এখানেতে যত আছি বলি গো আমিন, আল্লাহুম্মা আমিন। আলাউদ্দিন, হ্যাঁ গোয়াগা 2 পঞ্চায়েতের মেম্বার প্রধান। আরে ভাই, এখানে প্রধান রয়েছে, মেম্বার রয়েছে, অথচ একটা মানুষ যায় তাহলে দুনিয়াবি আর উখরাবি, ইহকাল আর পরকাল আমি যে কল্যাণময় জীবন পেয়ে যাব, এই আশা নিয়ে বলতে পারলেন না ভাই 10,000 টাকা আলাউদ্দিন ভাই দিয়েছে 5,000 টাকা। এটা কি 10 করা যায় না? হ্যাঁ চলে গেছে। এই দেখেন আপনাদের হাতে 2,000 টাকা নগদেতে দিছে। বান্দা রোজ দান তুমি কবুল করিবে, মাতা ও পিতার প্রতি রহম করিও, সন্তান আদিকে তুমি জান্নাতে রাখিও, যে আশাতে যে নিও। আর দেখা যায় প্রধান সাহেব যেন 5,000 টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছেন, তিনি যে কোথায় আছেন জানি না। এখন আমার রোজে ভাই মোর প্রধান কোথা যেন ছিল, পরিমাণে 5,000 টাকা যেন দিল।
নগদে দে তোর ঘর করিতেছে দান, দানকে কবুল করো তুমি সুবহান, ইজ্জত সম্মান তুমি বাড়াইয়া দিও, এই দোয়া চাই খোদা তোমারও যে কাছে। হাফিজুর রহমান পরিমাণ 700 টাকা যেন দিছে, তার সাথে 1 কুইন্টাল ভুট্টা যেন দিছে। বান্দা রোজে দানে তুমি রাজি হয়ে যাবে, নেকিরও খাতায় নেকি প্রচুর লাগাইও, গোনা খাতা যা আছে মাফ করে দিও, জাহান্নামের আগুন হতে বাঁচাইয়া দিবে দান, আশাকে পূরণ করো তুমি রহমান। হ্যাঁ, জালসার সেক্রেটারি ভাই বাবলু, বাবলু। আর আগামীকাল আমার অনেক দূরে প্রোগ্রাম, আমি তাই বলছিলাম এই রাত্রি 10টা পার হয়ে গেছে, মানে অনেক রাত হয়ে গেছে, কথা বুঝেন কিনা ভাই? আমি আর বেশিক্ষণ থাকবো না। আমি তো বলেছিলাম 10টার সময় নিয়ে আসা হোক বক্তা, কিন্তু কালেকশন চলছে। আমি বলছিলাম ওনার হাত দিয়ে আপনারা কিছু দিবেন, ওটা আমার নাতি হয়, কথা বুঝেন কিনা? এখন জুনিয়র যত বক্তা উঠেছে জুনিয়র, ওরা সবাই সারা বাংলা থেকে শুধু বলছে নানা, নানাজি আপনি যে এখনো ওয়াজ করছেন, এখনো যে ওয়াজ করছেন, আপনি কি খান যে আপনার গলার কণ্ঠস্বর একই রকম? আমি বললাম আমি তো জীবন পাক, যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাজলিল আযীম। আল্লাহ সুবহানাহু তাআলা তার ফজল, তার করম, তার দয়া, তার অনুগ্রহ। মুরব্বী মানুষ, বয়োজ্যেষ্ঠ মানুষ, কতক্ষণ বলবো? তাড়াতাড়ি নিয়ে আসুন। হ্যাঁ বলো। আর নূরে আলম নাকি নুরুল ইসলাম, আর এই বাবলু কই, বাবলু সেখানে কই কই কই, বাবলু কোনটা? হ্যাঁ, আর আব্দুর রাকিব। হ্যাঁ, আব্দুর রাকিব অত্যন্ত ভালো ছিল। আব্দুর রাকিবের সাথে আমার পরিচয় ঘটলো, উনি আমাকে আনতে গেছিলেন গাড়িতে করে। তো আমি আমাদের যতক্ষণ পর্যন্ত তিনি গাড়িতে নিয়ে আসলেন, আর যেভাবে তিনি কথাগুলি বললেন, শুধু কথা বলেননি, আমারে প্রচন্ড খিদাও পেয়েছিল, পিপাসুকও হয়েছিলাম। আলহামদুলিল্লাহ, জানি না আল্লাহ সুবহানাহু তাআলা হয়তো তার মাধ্যম দিয়ে আমাকে এরকম একটা উপকার তাকে করাবে, তাই করলো। তো আমি বাবলু কি বলে আব্দুর রকিবকে আমি ভালো করে চিনছি, এমডি আব্দুর রকিব। ফলে বলছিলাম ভাই আব্দুর রকিব আল মাদানী, এমনি করে নুরুল ইসলাম আল মাদানী, এমনি করে আব্দুল কাউসার মাদানী, এমনি করে জিল্লুর রহমান আল মাদানী, এমনি করে এনারের মাটিতে তিনারা এক সময় আমাকে জড়িয়ে ধরেছেন। আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ। আমার মাদ্রাসাতে যেন দেখা যায়, আপনাদের এই কিষানগঞ্জের মাদ্রাসায় ছিল, তিনি আমার মাদ্রাসায় চলে গেছেন। তিনার নাম হচ্ছে মোল্লা মোহাম্মদ আল মাদানী, তিনি সে মাদ্রাসার সেক্রেটারি, আর আমি ওই মাদ্রাসার বর্তমানে সভাপতি। কথাটা বলতেছিলাম যে আজকে বলছিলাম আব্দুর রকিবকে যে আপনি কোথায়, আপনি কোথায়, আসুন। আরে আপনাদের মতো মাকসুদ হাফিজ তিনি যেন দিচ্ছেন 500 টাকা। আয় আল্লাহ, এমন একজন বক্তা, এমন একজন মুকাররির, এমন একজন ওয়াইজিন, এমন একজন দেখা যায় দ্বীনের দায়ী, যে তিনিও বুঝেছেন আমারও নেকির দরকার আছে, নেকির প্রয়োজন আছে। তাই যেন হাফেজ মাসউদ তিনি যেন বলছেন আমি 500 টাকা দিচ্ছি। আয় আল্লাহ, হযরত আবু হুরায়রার সাথে হযরত বেলালের সঙ্গে আল্লাহ তুমি তার জান্নাত নসিব করে দিও। আর দুনিয়ার জমিনে আয় আল্লাহ আমলিয়াত ওয়ালা ওয়াইজিন মুকাররির বক্তা বানায়া আল্লাহ ইহকাল আর পরকালটা তার মঙ্গল করে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ তাড়াতাড়ি করে দেন, একটু তাড়াতাড়ি করুন, চটচট করে দিন। ইমাম চৌধুরী শাহজাহান কই ভাই? ইমাম চৌধুরী শাহজাহান কোথায় ভাই? আসুন আসুন আসুন, দেরি করবেন না, তাড়াতাড়ি করুন। নবীজি বলছেন তাড়াতাড়ি করুন না, নবীজি বললেন তাড়াতাড়ি করুন না, তাড়াতাড়ি। এটা হলো শয়তানি কাজ, এটা যেন দুনিয়ার ব্যাপারে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ভালো কাজে দেরি করো না। এমন সময় কেউ যেন সাহাবীদের মধ্যে জানতে চাইলেন ভালো কাজে দেরি করব না, তাড়াতাড়ি করব, সেটা কোন কাজ? আল্লাহ রাসূল বললেন সালাত, সালাত, নামাজের ওয়াক্ত হয়ে যাবে, তাড়াতাড়ি নামাজ পড়ে না। আব্দুর রাকিব ভাই, আব্দুর রাকিব ভাই কত জ্ঞানী মানুষ, কত আছে শুনে 5000
ইসলামের স্তম্ভ কি তিনটা, নামাজের ওয়াক্ত কি তিনটা। আব্দুর রাকিব সাহেব এটা 5 করে দেন, 5 করে দেন আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ। 10 এই কে 10 করতে বলছে না না, এখনই বললেন 5, এখনই বলছেন 3, ঠিক আছে এটা 3000। এটাকে কত করবো আপনি বলুন, 10 করবো না 5 করবো? আপনি যেটা ফাইসালা দেবেন ইনশাআল্লাহ। আকাশে 5 করবো, 10 করবো না। এই দেখেন এটা কম হয়েছে যে একটু 10 করেন, আমার কথাটা রাখেন, হবে না? আব্দুর রাকিব সাহেব দেখেন সব লোক চেয়ে আছে আর ফেরেশতা কেন বললেন না যে এটা এরকম মানুষ? ভাই 5000 টাকা দিয়েছেন, এটা কি আব্দুর রাকিব দিল? 10,000 টাকা আপনার মাদ্রাসার ক্যাশিয়ার, জালসার ক্যাশিয়ার আব্দুর রাকিব সাহেব লেখেন 10,000 টাকা লেখেন, 10,000 টাকা লেখেন। 5,000 টাকার নগদ, 5,000 টাকা বাকি। কথা বুঝেন কি? বাকি লিখে দেন। এই জন্য বাকি করতে হবে, এই জন্যই বাকি করতে হবে, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদের সামনে তিনি যেন ওয়াজ করতে করতে নবীজি বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, ভালো কাজ তাড়াতাড়ি করো, তার মানে নামাজ পড়ো, নামাজের ওয়াক্ত হয়ে গেলে নামাজ পড়ে নাও। আবার যেন বললেন, ও আমার সাহাবীরা, এমনি করে তোমাদের মধ্যে কাউরি যদি এমনি করে যেন মাইয়াত হয়ে যায়, মারা যায়, তাহলে দেরি করো না, তাড়াতাড়ি করে দফন করে দাও, এটা ভালো কাজ। আল্লাহর হাবিব বললেন, তোমাদের ছেলে মেয়ে সাবালক সাবালিকা হয়ে গিয়েছে, নবীজি বললেন দেরি করো না, তাড়াতাড়ি করো, তাদের বিয়ে দিয়ে দাও, এটাও যেন ভালো কাজ। ও মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব, আল্লাহ আপনাকে ক্যাশিয়ার বানিয়েছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। আল্লাহ পাক যেন বলেন, তো অত ইজ্জত মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা। ইজ্জত দেওয়ার মালিককে, জিল্লতি দেওয়ার মালিককে, বেইজ্জতি করার মালিককে। ফলে একটু বলছিলাম যে 10,000 টাকা করুন ভাই, 10,000 টাকা করেন, 5,000 টাকা পরে দিয়ে দিবেন। জি আব্দুর রাকিব সাহেব করেন করেন করেন। মানুষ চাইছে, মানুষ চাইছে, আর ফেরেশতারাও যেন বলছে, আল্লাহ তুমি তোমার বান্দাকে দেওয়া করো, তোমার বান্দাকে দেওয়া করো। কি দোয়া করছে জানেন? কি দোয়া করছে আব্দুর রাকিব ভাই? আল্লাহর কসমকে বলি, কি দোয়া করছে জানেন? আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু রাব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم। কি দোয়া ফেরেশতারা করলেন? ওয়াকিহিম আযাবাল জাহিম। আয় আল্লাহ, আযাবে জাহিম মানে জাহান্নাম থেকে আল্লাহ তুমি এমনি করে নাজাত দাও, নিষ্কৃতি দাও, পরিত্রাণ দাও, ফালা দাও, ফালা দাও। যখন ফালা পাবেন ভাই, নিষ্কৃতি যখন পাবেন, কসম খেয়ে বলি আল্লাহ, কিয়ামতের মাঠে ফেরেশতা চিৎকার করে বলবে, উলাইকা হুমুল মুফলিহুন। নেকি বদি ওজন হবে। হ্যাঁ 10,000 টাকা দিয়েছেন তো আব্দুর রাকিব ভাই? হ্যাঁ 5-এর উপরে উঠবেই না। হ্যাঁ ইনশাআল্লাহ করুন। বাকি করবো না, বাকি করিও না, বাকি করবেই না। তো বাকি করতে হবে না, একটা জোড়া তো হন কমপক্ষে। একজন 7,000 দিয়ে গেছে, তার জোড়া তো হন কমপক্ষে ভাই, ওই লোকটার জোড়া তো হন না, হবে না। আর ভাই দুটো মানুষ দিয়েছে 1 কুইন্টাল করে ভুট্টা, 50 কেজি করে দিয়েছে ভাই। আর একটা মানুষ, আর একজন আল্লাহর বান্দা, খাস বান্দা 1 কুইন্টাল ভুট্টা দেওয়ার জন্য বলুন ইনশাআল্লাহ। বেতন নামাজ যদি হয় বিজয়,
বিশ্বাস করুন, যদি হয় সেটা 3, হয় যদি 5, হয় যদি 1, তাহলে পারে আপনারা কি একটা মানুষ বিজয় হয়ে আল্লাহ পাকের কাছে প্রিয়তম বান্দা হতে পারবেন? এরকম একজন মানুষ বলুন ইনশাআল্লাহ। তো ভাই এটা কত? ভাইয়ের জমি জায়গা নাই জি আছে না? 1 কুইন্টাল ভুট্টা লেখেন না ভাই। ও সোনার ভাই, আমার সোনার টুকরা, আমার নবীজির রক্ত। দূরে বাড়ি? ও ওনার বাড়ি তো দূরে। এমন একটা মানুষের কাছে চাইলাম দূরে। এখন মানুষটা কত দূরের জানি না, তবে আল্লাহ ভালো করে জানেন। তবে ওনার মনটা খুব ভালো, কারণ যারা হাসি মুখে কথা বলে, রাসূলুল্লাহ বলেছেন সাদকা সমতুল্য নেকি পেয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ, উনি হাসি মুখে বলেছেন 500 টাকা দিলাম। মওলানা আমার বাড়ি অনেক দূরে, আমার বাড়ি অনেক দূরে, আমার বাড়ি সবচেয়ে বেশি দূরে। বলুন তো কত দূরে? কবর আলামে বারজাখ, ওখানে যেতে হবে না? হবে না ভাই? হবে না? হবে না? ওই বাড়ি কত দূরে? আল্লাহ পাক বলছেন খুবই কাছে। আমার ভাই কে 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 কি নাম বলেন? একটা তো আব্দুর রাকিব, ওটা তো আমি বললাম 5 দিয়েছেন। আর 5 কে তোরা দেখিবি আয়, কে কে তোরা দেখিবি আয়, কে কে তোরা দেখিবি আয়। নবী যখন সিজদা করছিলেন, আবু জাহিল আর আবু লাহাব, উমাইয়া বিন খালফ, এরা উট জবা করে আসছিল, আর নবীর ঘাড়ের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। এখানেতে ছিল পরিমাণ 7,000 টাকা যেন তোর ঘরে দিল, আরো যেন 500 কেউ যেন দিল। সকলের দানে তো আমি রাজি হয়ে যেও, জীবনের ভুল তোকে ক্ষমা করে দিবে, অনায়াসে পুরুষেরা পার করে নেবে। কত তৌফিক যদি দেখো ভাই, মল্লিক পাড়া হতে এখানে যে এসে ফের 1200 টাকা যেন দিছে। বান্দা রোজ দানে তুমি খুশি হয়ে যেও, জীবনের ভুল ত্রুটি ক্ষমা করে দিও, বালা মুসিবত হতে বাঁচাইয়া নিবে। আল্লাহুম্মা আমিন। নুরুল ইসলাম ভাই আর জানো বাবলু ভাই, নুরুল ইসলাম ভাই, বাবলু ভাই, কয় 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 আরে লোকগুলো তো দেখি কেমন। আল্লাহ পাক বলছেন তোমাকে বানিয়েছি উত্তম করে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আরে মানুষকে আমি বানালাম সর্বের সেরা করে। আল্লাহু আকবার। কি নাম? নুরুল ইসলাম ভাই। কত কি করব? 10 কেউ দিলেন না, কেউ 10 দিলেন না জি। আমার নবীজি বলছেন তায়েবের মানুষগুলোকে, তোমরা কি আমাকে এইভাবে মারবে? এইভাবে কি আমার শরীর রক্ত ঝরবে? ছোট ছোট বাচ্চাগুলি, যুবকগুলিকে লেলিয়ে দিল। আজকে সেই নবীর মাদ্রাসা করতে গিয়ে আপনারা 10,000 টাকা দিলেন না। আমার ভাই দেন, কমাবে না, আল্লাহ পাক কমাবে না। দেন আল্লাহ তুমি কবুল করে নাও। আমার নুরুল ইসলাম ভাই বলছেন যে আমি 10,000 টাকা দিচ্ছি। 10,000 টাকার দাতা নুরুল ইসলাম ভাই, মারহাবা মারহাবা, আহলান সাহলান, মারহাবা মারহাবা। আয় আল্লাহ তার মান, তার সম্মান, তার ইজ্জত, তার মর্যাদা দুনিয়াবি উখরাবি তুমি বৃদ্ধি করে দাও মাবুদ। আয় আল্লাহ তোমার নবীর মাদ্রাসার শত্রু অনেক আছে, দুশ্মন অনেক আছে, কিন্তু মাদ্রাসার বন্ধু মিত্র অনেক কম আছে, কম আছে, কম আছে। সেই হাদিস বুখারী শরীফের হাদিসকে আমি বয়ান করব যে সময় হযরতে আবু যারকে সঙ্গেও আল্লাহ মওতের সময় কষ্ট দেবেন না, এটা হুকুম করি না মাবুদ, হুকুম করার অধিকার নেই। তবে তোমার কাছে অনয় বিনয় করে কানতি মিনতি করে বলি, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওয়াফানা মুসলিমিন। আয় আল্লাহ মওতের সময় যতই কঠিন হোক না কেন, যতই জটিল হোক না কেন, যতই কষ্ট হোক না কেন, সে সময় তুমি মুমিন করে, মুসলমান করে, কালমাওয়ালা বানায়া, ঈমানদার বানায়া আল্লাহ তুমি তাকে এমনি করে হায়াতে তাইয়্যিবা দান করো, আর এমনি করে ইহকাল পরকাল তুমি গমন করার তৌফিক দান করে দিও। আল্লাহুম্মা আমিন। জি হ্যাঁ বলুন। ইমাম চৌধুরী শাহজাহান ভাই, তাড়াতাড়ি করুন ভাই। আর বাবলু কেন আসছে না? যত দেরি করবেন এটা আপনাদের জন্য ক্ষতি, এটা আপনাদের জন্য মারাত্মক ক্ষতি। কারণ কারণ কবি একজন বলছে, দি হুই দি তো ক্যা দি, দি হুই দি তো ক্যা দি। আমি যদি এখন এর বাংলা করতে চাই আর এর উপরে যদি ওয়াজ করি, কয়েক ঘন্টা ওয়াজ করা হবে, কয়েক ঘন্টা।
কিন্তু বলতে চাইছিলাম যে বাবলু ভাই, আমি ওয়াজ করব না, আমি কয়েক ঘন্টা সময় আর নষ্ট করব না, তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি করো, দেরি করেন না। কে দিল এটা? ইউসুফ আলী ভাই, যারা 1000 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার দান কবুল করে নাও। আল্লাহ নেকি রেখা দেয়, নেকি তুমি প্রদান করে দাও। আল্লাহ তার ঈমানটাকে মজবুত করে দাও। আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ্দীন, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ, মার্চান্ট জিয়াউল হক, মার্চান্ট জিয়াউল হক ভাই কোথায় আছেন? একটু আসুন, দয়া করে আসুন, দয়া করে আসুন, তাড়াতাড়ি আসুন। আল্লাহ মোরা বান্দা হয়ে তোমায় মানি না। কই জিয়াউল হক মার্চান্ট কই ভাই? কই 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 তাড়াতাড়ি করুন। আল্লাহ মোরা বান্দা হয়ে তোমায় মানি না, তোমারে দেওয়া জীবন পেয়ে আজও ডাকি না। 5 করে দেবো। দেখেন জিয়াউল ভাই, জোড়া হয়, একটু জোড়া হয়। এই দেখেন কথা বলি, আপনারা যদি না দেন, আজকে মসজিদ ভেঙে একটা মানুষ 10 কোটি টাকা 8 কোটি টাকা দিল। তাই ডাক্তার জাকির নায়েক পাকিস্তানের প্রতি দয়া না করো, কেউ করার নেই। ফলে যে উদ্দেশ্যে নিয়ে দান করলে আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। 2 জন হয়ে গেল। জি বলুন। আশরাফুল হক। আর এমনি করে সব সাজিয়ে দিলে, যা কিছু সব সাজিয়ে দিলে এই ধরার বুকেতে, দিনের বেলায় কি নাম? গোয়াগাঁও। ও গোয়াগাঁও পঞ্চায়েত সমিতির মেম্বার কত দিলেন গো? 5 বস্তা সিমেন্ট। ভাই হ্যাঁ হ্যাঁ, মহিলা প্যান্ডেল থেকে 12,000 ভাই বলছেন। এই 1000 টাকা আর 5 ব্যাগ সিমেন্ট দিচ্ছেন। লাল মোহাম্মদ, আপনার নাম লাল মোহাম্মদ? লাল লাল মোহাম্মদ রাখেন। 1000 টাকা নগদে দিলেন আর 5 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি রুজিতে বরকত দাও, রিজকে বরকত দাও, ঈমানকে মজবুত করে দাও, দ্বীনের খাদেম বানিয়ে নাও, মাদ্রাসার খাদেম বানিয়ে নাও, ইসলামের খাদেম বানিয়ে নাও, শয়তানের কর্মত্র থেকে হেফাজত করো। যে নিয়ত নিয়ে দান করলো আল্লাহ তুমি তার নিয়তকে পূর্ণ করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। জি হ্যাঁ বলুন। মা বোনদের পক্ষ থেকে 12,000 টাকা নগদ ক্যাশ এসেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। কাঁচম থেকে ফারুক ভাই দিয়েছেন 500 টাকা। হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহু খাইরান জাযা, আহসানাল জাযা। দিন ভাই, দিন দিন। আরে আপনারা সাহায্য করবেন আর আপনাদের জন্য সাহায্য করবেন আল্লাহ। আপনারা যদি ইহসানই করেন, ইহসানের বদলা দিবেন আল্লাহ। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কথাটা বলতেছিলাম যে আল্লাহ সুবহানাহু তাআলার পথে যারা খরচা করে, আল্লাহ পাক যেন বলেন আমি তা কমায়া দিই না, কমায়া দেই না, কমা দেই না। ফেরেশতাও বলে আয় আল্লাহ যারা দিল এদেরকে তুমি বাড়ায়া দাও, এদের মালে বরকত দাও ইত্যাদি। যারা দিল না আল্লাহ তুমি তারাকে হালাক করো, হালাক করো, হালাক করো। ফলে ফেরেশতারা নেগেটিভ পজিটিভ দোয়া করেন, নেগেটিভ পজিটিভ দোয়া করেন। ফলে আমি বলতে চাইছিলাম, হ্যাঁ মহিলা দান তুমি কবুল করিবে, মা ফাতেমার সঙ্গে তুমি জান্নাতে রাখিবে। যে আশাতে যে নিয়তে করিতেছে দান, আশাকে পূরণ করো তুমি রহমান। বালা মুসিবত হতে বাঁচাইয়া নিও, অসুস্থ নারীকে তুমি সুস্থ বানাইয়া দিও। ও গো আল্লাহ দয়াময়, দোয়া করি খাস, নেকির খাতে খোদা তুমি করে দিও পাস। আল্লাহুম্মা আমিন। ইমাম 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 মেহেদী, ইমাম নাম ওনার, ইমামুন আদিল। কোথায় ভাই ইমাম? কার নাম? ইমাম সাহেব কই ভাই? ইমাম ইয়াকুব, এরকম নাম যেন অনেক। আমি যখন দোমোহনায় নামলাম, ভুলকি মাদ্রাসার অনেক শিক্ষক, তারপরে দেখা যায়
দাম্মাম সৌদের একটা জায়গায় একজন থাকেন, তিনি যেন মাগরিবের নামাজ পড়লেন, আমাকে 2-3 বার উনি মোসাফা করেছেন, আর ওনার সাথে অনেক কিছু আলোচনা হলো। তারপরে দেখা যায় আলহামদুলিল্লাহ সেখানে বসায়া ওলামারা ঘেরে আমাকে বললেন, আপনি কে, আপনি কে, কথা বুঝেন কিনে ওনারা। আমি শেষ পর্যন্ত আমি নাজমে আলম, আমি নাজমে আলম, আমি নাজমে আলম, নাজমে আলম কি নাজমে আলম, বলে আমি মোহাম্মদ নাজমে আলম। তারপরে আমার পরিচয়টা যখন পেল, আল্লাহু আকবার, কি যেন খেজুর, দামি সব খেজুর, কথা বুঝেন কিনে, সেই আপনার দেখা যায় আজওয়া খেজুর, তারপরে দেখা যায় মারিয়াম খেজুর, সব খেজুরের প্লেট আসলো। আজকার কথা বলছি, আজকার। তারপরে ওলামারা বললেন, মৌলানা আমরা চিনতে পারি নাই, আপনি আমাদের জন্য দোয়া করেন, আপনি মুরব্বী মানুষ, আর আপনি এই ভুলকি মাদ্রাসার এমন এক ইতিহাস বললেন যে সময় টালি আর টাটি দিয়ে তৈরি, সেই সময় আপনি এসছেন, সেই যেন জিল্লুর রহমান, সেই আব্দুল মান্নান মৌলানা আপনাকে নিয়ে এসেছিলেন, তখনকার কথা। মাতিন সালাফি সাহেব এমনি করে সেই সময় সভাপতি করতেন, সে সময় তিনার পিতা বেঁচে ছিলেন। যাক, অনেক কথা ওনারা বলেন, আমাদের জন্য একটু দোয়া করে যান। শামীম আসছিল আমার গাড়িতে, আমার গাড়ি দিয়ে আসছিল, ওনারা বললেন যে আমাদের কি শোন ভাই না কি যেন হয় জানি না, কি যেন সম্পর্ক, হ্যাঁ দুলা ভাই হয় না সালা হয় জানি না, আসতে চাইছিল, কিন্তু কি যে হলো, আবার গাড়ি থেকে নামলো আর বললো, মৌলানা যেতে পারলাম না, বাড়ি থেকে ডাক হয়েছে। যাক, কথা বলতেছিলাম, কে বলো, কে এসছে? হ্যাঁ, কালেকশন বলুন, কারতে বলুন। কাইসার সেবিক, কাইসার গোয়াগাঁও দিয়ে দিয়েছে। এই সেবিকটা মনে হয় কোনো হাই হিসেবে ছেলে না? হ্যাঁ, পুলিশ, ও ভলেন্টিয়ার, পুলিশেরা দিয়ে দিয়েছেন 1300 টাকা। আল্লাহ তুমি তাদের দান কবুল করে নাও, আল্লাহ তুমি তাদের শরীরে হেফাজতের সাথে। এই ঝাঁটু ভাই, কোনটা ঝাঁটু? আল্লাহ, হ্যাঁ, আমাদের গ্রামে একটা মানুষের নাম ছিল জিদ্দি। তো জিদ্দি লোকটার নাম কেন হয়েছিল? তার ভালো নাম ছিল মতিউর রহমান, কিন্তু জিদ্দি নামটা এই চলবে না, সেই চলবে না, এই করা হবে না, সেই করা হবে, ফতোয়া দিতে 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 দেখা যায় ফাঁস জালে দুটা যেন পাখি ধরা পড়েছে, পাখি ধরা পড়েছে। তো একটা পাখি খুব কান্না করছে। তো আমার ভাইয়েরা, তো আসলে এমাম ভাই কোথায়, এমাম সাহেব কোথায় আছেন? একটু আসুন, তাড়াতাড়ি করে আসুন ভাই, দেরি করেন না। আমার মনে আশা ছিল, আপনি 3 দিয়েছেন তো, এটা খুশি মনে দিলেন না? খুশি মনে, খুশি মনে না, আর 4টা লিব না, এই 3, 2 জন 10 দিলেন। সাহাবীরা ফেল করে চেয়ে দেখছে, আল্লাহ নবী বললেন, তোমরা চেয়ে দেখছো এখন, কিন্তু আমি নবীজি বলছি শোনো, যেমন 3 জনাই একই সঙ্গে হাত ধরে মসজিদে নববিয়ার মধ্যে আসলাম, আমি রাসূলুল্লাহ বলছি, ওমর গোয়াগাঁও ইসলাম মোটর, মোটর মৌলানা তাহসিন সাহেব কোথায়? আল্লাহ, আচ্ছা চিন্তা করেন, আচ্ছা 3টা শোরুমের মালিক হোক, আর যায় 3, আর নবীজি বললেন এক সময় ইলমকে উঠায় নেওয়া হবে, আর কোরআনে এসেছে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তো আমার ভাই 3টা শোরুমের মালিক, মোটরসাইকেল শোরুমের মালিক, তো এটা কত দিয়েছেন উনি? কত? 5000। আপনারা যেন 10 করে দিয়েছেন। যদি আমার ভাই যদি এটাকে 10 করে দিতেন, জ্ঞানী মানুষ, আল্লাহ পাক বলছেন জ্ঞানী মানুষ হলো তারা, বুদ্ধিজীবী মানুষ হলো তারা, যারা এমনি করে দেখা যায় কোরআন হাদিসগুলি শোনার পর যারা বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই দোয়াকে নিয়ে এসেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। যখন উট আসতো, খেজুরের হাদিয়া আসতো, দুধের হাদিয়া আসতো, ছাগলের হাদিয়া আসতো, সবকে সদরে গ্রহণ করে নিয়ে আল্লাহ তোমার সেই সুখময় স্থান, সেই বেহেশতে থাকার, ইনাদের থাকার ব্যবস্থা করে দিন, আল্লাহুম্মা আমিন। যাহা বলো। একজন মেয়ে ফাতেমা 500 টাকা দিল, আল্লাহ তুমি তার দান কবুল করে নিও, আল্লাহুম্মা। আল্লাহ পাক যেন বলতেছেন, তোমরা যদি উল্টা চলো, কথা না শোনো, তাহলে পারে সেই সমস্ত পাপাচার গুনাহগার
পাপিষ্টিদেরকে যেন ওইভাবে উল্টায় দিব, মুখের উপরে ভর দিয়ে দাঁড় করায়। শুধু কে? মাহফুজ আলম, মাহফুজ আলম মেম্বার সাহেব যেন 1500 টাকা 1500 টাকা দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে সদরে গ্রহণ করে নাও। আল্লাহ তার শরীর স্বাস্থ্য ভালো রাখো, সিহাতকে ভালো রাখো। আল্লাহ তুমি নামাজি বান্দা বানায় দাও। আবুল কালাম, হ্যাঁ বল, শাহজাহান, আশরাফুল হক, আব্দুর রশিদ মাস্টার, কই তাফসীর ইবনে কাসির, তাফসীর হুসাইনি, তাফসীর মারফুল কোরআন, তাফসীর মজরুল কোরআন, তাফসীর হাসানুল বায়ান, তাফসীর দোকান, তাফসীর খাসাব, বিভিন্ন তাফসীর কারো বিভিন্ন তাফসীর করেছেন। ওয়াজ করার জন্য নিয়ে আসবেন, ইনশাআল্লাহ সেই দিন কোরআন থেকে ওয়াজ হবে। কথা বুঝেন কিনা? সময় নষ্ট প্রেমিক হন, তাহলে পরে আপনি এখানে বসে থাকবেন, প্রধান বক্তা আসবেন, ওনার বক্তব্য না শুনে আমরা যাব না। আর এখন যেটা প্রধান জিনিস চলছে সেটা দেখা যায়, এই প্রধান বক্তা যে মাদ্রাসায় পড়ে তৈরি হয়েছে, এই মাদ্রাসা শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে সভাপতি সাহেব বলছেন চাতক পাখির মানুষগুলো দেখে আছে, বলে হাই 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 হাই, আমার পরে আর কোনো বক্তা ছিল না। তারপর দেখা যাচ্ছে তিনারা শীতের মধ্যে কষ্ট করে বসে আছেন, দেওয়াল শুনতে আছেন, কেউ বাড়ি চলে। অনেকবার বলেছি, কারণ আমি নাজমা আলম, আমি অনেক বক্তা আসতেও দেখেছি, যেতেও দেখেছি, অনেক আমার সাথী চলে গেছে, এখন আল্লাহ পাক আমাকে রেখেছে। দুনিয়া এইভাবেই চলবে রে ভাই, দুনিয়া এইভাবেই চলবে। আমি শুধু চলে যাব, আমি শুধু করো না। বায়ান শব্দটা এটা আমার ভাষা নয়, এটা আল্লাহ পাকের ভাষা। আল্লাহ পাক যেন বলেন এমনি করে কোরআনুল কারীমের মধ্যে যেন বলেন হাযা বায়ানুল লিন্নাস। আবার তখন মনে পড়ে যায়, যতক্ষণ পর্যন্ত আপনারে না দেখি, কথাগুলো না শুনি, ততক্ষণ পর্যন্ত আর তৃপ্তি আসে না। আর আমরা শুধু ছটফট করি। কথা বুঝেন কি? কত দেরি হয়ে যায়, নামাজের মধ্যে তাড়াহুড়া। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাই, আমি কি তোমরাকে পরীক্ষা করব না? আমি হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি শুধু শুধু মনে করছো এইভাবে নামাজ পড়ব, রোজা রাখব, জান্নাতে চলে যাবে? তো সহজ। কুইন্টাল রক্ত দিতে হয়েছে সাহাবায়ে কেরামদেরকে, আর এত তাড়াহুড়ো করছি আমরা। আমার ভাইরা, বলার অনেক কিছু আছে, আমি বলবো না। আসছে তার মানে আমি নিজেই চাইতে উত্তম শেফা দেনওয়ালা আর কেউ নেই। মাবুদ, যে আশা উদ্দেশ্য নিয়ে দান করছেন, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। লাস্ট ফিনিশিং একটা হাদিস বলে শেষ করছি। ভালো করে শোনো, ভালো করে শোনো। যারা দাঁড়িয়ে আছেন বসবেন, চলে যাবে। বেশি বললে আমি আমল করতে পারবো না, কম বলুন, আর আল্লাহর সন্তুষ্ট লাভ যাতে করতে পারি। আল্লাহর হাবিব সে সবাই বললেন, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা, এক আল্লাহর সঙ্গে কি নাম? তো যাকাত দেওয়া বন্ধ করো না, যাকাত দেওয়া বন্ধ করো না। বিশ্ব নবী যখন এই তিনটি কথা বললেন, আল্লাহর কসম খেয়ে বলি, সে সময় লোকটি